এখনকার সময় আমরা প্রচুর পরিমাণ কিন্তু এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা শুনছি। চারদিকেই অনেকের মুখে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জব সেক্টরকে সংকুচিত করে দিবে, আমরা জবলেস হয়ে যাব, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবট মানুষের স্থান দখল করে নেবে, এমন অনেক কথাই বলছি। কিন্তু বাস্তব জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা চাইলে কিন্তু নিজেদেরকে এক ধাপ আরও এক্সপার্ট করে নিতে পারি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে খুব সহজেই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আপনার ইংলিশকে আরও বেশি উন্নত করতে পারেন বা আপনি খুব সহজে ইংলিশ শিখে নিতে পারেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন রকম ইংলিশের বিষয়গুলো প্র্যাকটিস করে থাকি। এবং আপনারা জব সেক্টরে বলেন অথবা স্টুডেন্ট হন অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ শেখার বিকল্প নেই। তো চলুন আমরা দেখে নেই যে কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আপনার ইংলিশকে উন্নত করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যায়। তো খেয়াল করুন, এটাই হচ্ছে আমাদের সেই চ্যাট জিপিটির ওয়েবসাইট অর্থাৎ chat.openai.com। আমরা যদি এটা ওপেন করি তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে পাবো। তবে যদি আপনার চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে জিমেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং সেটি সম্পূর্ণ ফ্রি। যদি আপনি এই অ্যাকাউন্ট খুলতে না পারেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে আপনি আরও কিছু ভিডিও পাবেন যে চ্যাট জিপিটির সাথে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল কীভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিওগুলো যদি দেখে নেন যে কোনো একটি, তাহলে এখানে অ্যাকাউন্ট খোলার প্রসিডিওর দেখানো হয়েছে। তো চলুন আমরা এখন চ্যাট জিপিটিতে চলে যাই। তো অনেকেই হয়তো আপনারা চ্যাট জিপিটিতে হাই হ্যালো বা বিভিন্ন রকম কনভারসেশন করেছেন, সেক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করবেন, জাস্ট লিখে সে আপনাকে উত্তর দিবে। যেমন আমি যদি বলি হাই প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো আমি যদি তাকে এটা লিখি, লেখার পরে দেখেন যদি ইন্টার দেই, তাহলে দেখেন চ্যাট জিপিটি কিভাবে কথা বলছে। সে তার সম্পর্কে বলছে, অফকোর্স আই উড বি হ্যাপি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম চ্যাট জিপিটি, অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েটেড বাই ওপেন এআই. My architecture is based on 3.5 and I have been trained on a diverse range of internet text up until my last knowledge updated in September 2021. এই চ্যাট জিপিটি সে তার ব্যক্তিগত সম্পর্কে কথা বলছে। আপনি যদি তাকে অন্যান্য বিষয়গুলো জিজ্ঞেস করেন, যেমন আপনি যদি তাকে বলেন যে রাইট আ পোয়েম ফর মি অ্যাবাউট বাংলাদেশ, দেখবেন সে আপনাকে একটি কবিতাও লিখে দিবে। অর্থাৎ সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সে এরকম বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে। দেখেন দারুণ একটি কবিতা আমাদের সামনে হাজির করলো। এখন আমাদের ইংলিশে আসলে আমরা তাকে কিভাবে ব্যবহার করব। যেমন স্বাভাবিক অবস্থায় আমরা প্রতিদিন বিভিন্ন রকম ইংলিশ ওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে। আপনি আজকাল ইউটিউব বা ফেসবুকে দেখবেন যে ট্রান্সলেশন যেটাকে আমরা বলি, ধরুন আপনি কোনো একটা বিষয়, যেমন আমি মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে ট্রান্সলেশনে আটকে গেলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। তো এইরকম একটি প্রশ্ন যদি আমি তাকে জিজ্ঞেস করি, যেমন আমি এখানে লিখছি, ডাবল ইনভার্ট কমার ভিতরে লিখি কিভাবে আমি ঢাকা যাব, এটা ডাবল ইনভার্ট কমা ক্লোজ করে দিয়ে এটির ইংলিশ কি হবে, এটা যদি তাকে আমি লিখে ইন্টার দেই, দেখেন সে কি বলে, হাউ ক্যান আই গো টু ঢাকা। তো দেখেন হয়তো আমাকে বুঝতে বা বের করতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে কিন্তু আমি এরকম একটি প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি। এখন আমি এরকম একটি প্রশ্ন আরো যদি দু একটা করে দেখি, তাহলে দেখি সে কিভাবে উত্তর দেয়। যেমন আমি তাকে আরেকটি প্রশ্ন করছি যে ইংলিশে ট্রান্সলেট করুন কিভাবে আমি রেল স্টেশন যাব। তো দেখি তাকে এটা দিয়ে সে কিভাবে, দেখেন হাউ ক্যান আই গো টু দ্য রেল স্টেশন। তো দেখেন সে একটি অ্যান্সার আপনাকে দিয়ে দিচ্ছে। একইভাবে আমি যদি আরো একটা দিই, এরপরে আসলে ইংলিশ আমি কিভাবে চর্চা করব, এখানে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি তাকে আরো একটা প্রশ্ন দিলাম, দেওয়ার পরে আমি এখানে ইন্টার দিয়ে দিচ্ছি। দেখেন সে আমাকে চিনে না, শি ডাজেন্ট রিকগনাইজ মি, এটা আমাকে উত্তর দিয়ে দিল। এখন আমি এইগুলা হচ্ছে বেসিক বিষয় দিয়ে, এখন আমি ইংলিশটা আসলে চ্যাট জিপিটিতে কিভাবে প্র্যাকটিস করব। যেমন আপনার এখন প্রয়োজন হচ্ছে আপনি ইংলিশ মোটামুটি জানেন, কিন্তু আপনি ভোকাবুলারিতে খুব একটা এক্সপার্ট না। এখন আপনি ভোকাবুলারি কিভাবে ইমপ্রুভ করবেন, সেটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, যেটা আমরা আমাদের বন্ধুদের করি। যে আপনার কোনো ভালো বন্ধু যে ইংলিশে খুব ভালো, তাকে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তুই কিভাবে ভোকাবুলারি শিখলি বা কিভাবে আমি ভোকাবুলারি ইমপ্রুভ করব। তো এই জিনিসটাই যদি আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, চলুন জিজ্ঞেস করা যাক। তো আমি তাকে জিজ্ঞেস করছি হাউ টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি, লেখার পরে আমি যদি ইন্টার দেই, দেখি সে কি বলে। যে জিনিসটা আমি খুব করি এখান থেকে দেখে, যে দেখেন ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য সে বেশ কিছু পয়েন্ট আপনার সামনে নিয়ে আসছে।
তো আমি যদি 15টা পয়েন্ট নিয়ে কিছু হালকা কথা বলি, রিড রেগুলারলি, যে জিনিসটা আমি খুব করি, আমি ইংলিশ নিউজ পেপার খুব পড়ি বা পড়ার চেষ্টা করি অনলাইনে, সেক্ষেত্রে এটা খুবই উপকার দেয়। যেমন আগে আমি হয়তো কোনো একটা নিউজ পেপার পড়লে 30-40% বুঝতাম, এখন মোটামুটি 90-98% বুঝতে পারি। তারপরে দেখেন ভোকাবুলারি জার্নাল পড়তে বলতেছে, প্রতিদিন একটি করে ওয়ার্ড শিখতে বলছে। ইউজ ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড বলতে আপনারা যে ওয়ার্ড লিখে লিখে এক ধরনের কার্ড তৈরি করে, যেটা আপনি অনলাইনে সার্চ দিলে এ সম্পর্কে জানতে পারেন। এবার ওয়ার্ড গেম আছে কিছু। তারপরে ভোকাবুলারি অ্যাপস আপনি ইউজ করতে পারেন, যে ডুওলিঙ্গো আমি যেমন ইউজ করি, ঠিক আছে। এছাড়া আরও বিভিন্ন রকম সে আপনাকে অপশান দিয়েছে এবং এই সম্পর্কে ডিটেইল আপনাকে বলেছে যে কিভাবে আপনি আপনার ভোকাবুলারি আপডেট করবেন। তো এই যে জিনিসগুলো, এটা যদি আপনি কপি করে রাখেন অথবা এই জিনিসগুলো মাথায় নিয়ে নেন এবং প্রতিদিন আপনি এই বিষয়গুলো মোটামুটি একটু খেয়াল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ভোকাবুলারি অনেকটাই আপডেট হয়ে যাবে। এখন আমি মাঝে মাঝে যে কাজে এটা ব্যবহার করি, অনেক সময় প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয় সেটার জন্য আমি ChatGPT ইউজ করি। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেটার প্রোনাউন্সিয়েশন বেশ কঠিন এবং আমাদেরকে প্রোনাউন্সিয়েট করতে বেশ ঝামেলায় পড়তে হয়। তো আমি এই ওয়ার্ডগুলোর উচ্চারণ কি হবে এইটা জানার জন্য কিন্তু ChatGPT ব্যবহার করি। যেমন আমার কাছে একটি ওয়ার্ড আছে যে হাউ টু প্রোনাউন্স এক্সারসাইজ। আমি যদি এটা এখান থেকে এন্টার দেই, তাহলে দেখেন এক্সারসাইজ কিভাবে উচ্চারণ করতে হবে সে আমাকে বলে দিবে। দেখেন EHK SUHSYZ 3 ভাগে ভাগ হবে। সে বলছে দিস পার্ট ইজ প্রোনাউন্সিয়েট লাইক দ্য লেটার এক্স ইন ইংলিশ, ইট শুড লাইক দ্য ফার্স্ট সিলেবল ইন দ্য ওয়ার্ড এক্সিট। এরপরে দিস প্রোনাউন্সিয়েশন লাইক দ্য লেটার এস, তাহলে XS ফলোয়েড বাই দ্য শর্ট উহ সাউন্ড। এবং দেখেন CSYZ এটা হচ্ছে সাইজের মতো, এক্সারসাইজ। দেখেন এইভাবে অনেকটা উচ্চারণ হবে, হয়তো আমি ঠিক করতেও পারি বা নাও পারি, কারণ আমি অতটা এক্সপার্ট নই, নিজেও শিখছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বিষয় হচ্ছে আপনি হয়তো এই বিষয়গুলো নিয়ে জানছেন, কিন্তু আপনি চান যে একটি ইংলিশ কোনো একটা প্যাসেজ বা কোনো একটা কবিতা বা কোনো একটা কনভারসেশন পড়ে অর্থগুলা বোঝার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ChatGPT-কে একটি কনভারসেশন লিখে দিতে বলতে পারেন যে রাইট এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। আমি যদি এটা লিখে তাকে ইন্টার দেই, তাহলে দেখেন সে র্যান্ডম একটি কনভারসেশন জেনারেট করবে, যেটা পড়ে আপনি কিন্তু আপনার ইংলিশ স্কিলকে ইনক্রিজ করতে পারবেন। এখানে কিভাবে শুরু করছে, ফ্রেন্ড 1 হেই দেয়ার হাউস ইট গোয়িং। সে বল ফ্রেন্ড 2 বলতেছে ও হে আই এম গুড জাস্ট আ বিট টায়ার্ড, ইউ? ফ্রেন্ড 1 বলছে সেম হিয়ার, ওয়ার্কস বিন ক্রেজি লেটলি, আই কুড ইউজ এ ব্রেক। ফ্রেন্ড 2 বলছে টেল মি অ্যাবাউট ইট, সো এনি এক্সাইটিং প্ল্যানস ফর দ্য উইকেন্ডস। তো এই যে দেখেন একটি সুন্দর কনভারসেশন আপনাকে জেনারেট করে দিয়েছে। এগুলো হয়তো প্রথমে আপনি মানেগুলো বুঝবেন না, যদি না বুঝেন, যেমন আপনি হয়তো ক্রেজি অর্থটা জানেন না, আপনি এটা কপি করে গুগল ট্রান্সলেটও অন করে রাখতে পারেন। এখানটাতে গিয়ে আপনি এই ওয়ার্ডটি পেস্ট করে দিলেন, বেঙ্গলিতে দেখলেন ক্রেজি মানে পাগল, উন্মাদ, পাগলাটে, ঠিক আছে। তো এইভাবে আপনি ওয়ার্ডগুলোর মানেও কিন্তু দেখে, অর্থাৎ অর্থ দেখে নিতে পারবেন এবং এইগুলা যখন আপনি পড়বেন বারবার একটা সময় পরে দেখবেন যে এটা অনেকটা জাদুর মতো, আপনি এক সময় এমনিই বুঝতে পারছেন লাইনটির মানে। এখন সব থেকে যে জিনিসটা প্রয়োজন হয় রিডিং রাইটিং এর থেকে স্পিকিং। তো আপনি স্পিকিং কিভাবে ইমপ্রুভ করবেন সেইটা যদি ChatGPT-কে জিজ্ঞেস করেন, তো আমি জিজ্ঞেস করছি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং স্কিলস। তো দেখেন সে আমাকে বেশ কিছু পয়েন্ট আউট করে দিবে, যেগুলা ব্যবহার করে আমি কিন্তু খুব সহজেই আমার ইংলিশ স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে পারি। যেমন প্র্যাকটিস রেগুলারলি, ফাইন্ড এ ল্যাঙ্গুয়েজ পার্টনার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। জয়েন ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, ওয়াচ ইংলিশ মুভিজ অ্যান্ড টিভি শোজ। আমি এটাও করি, প্র্যাকটিস রেগুলারলি করি, চেষ্টা করছি আর কি, ঠিক আছে। যেমন সবচেয়ে এই যে ইউজ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ, এই যে ডুওলিঙ্গো, আমি এই অ্যাপটি ইউজ করছি। তারপরে বাবেল, আরও বেশ কিছু অ্যাপ আছে যেগুলো আমি আসলে জানি না। যেমন আমি তাকে হয়তো আরও ডিটেইল জিজ্ঞেস করতে পারি, সাজেস্ট মি সাম অ্যান্ড্রয়েড অ্যাপস ফর লার্নিং ইংলিশ, এটা বলি তাকে, দেখি আমাকে সে কিছু অ্যাপ সাজেস্ট করবে। এই যে দেখেন ডুওলিঙ্গো দিয়েছে, আরও বেশ কিছু হ্যালো টক আছে, BBC লার্নিং ইংলিশ আছে, এটা আমি ইউজ করি, ঠিক আছে, এইটা আর এইটা। তো এইগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইংলিশ, দেখেন কতগুলা সে অ্যাপ দিয়েছে, আপনি নিজেও হয়তো জানতেন না। এগুলো ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু ইংলিশ স্পিকিং স্কিল বাড়াতে পারেন। এবং ফাইনালি আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি, সেটা হচ্ছে মেক আ 30-day রুটিন ফর মি টু লার্ন ইংলিশ প্রপারলি। সে একটি রুটিন আমাকে করে দিবে। দেখেন সে 1 থেকে 7, প্রথম 7 দিন কি করবেন, 8 থেকে 14 কি করবেন, তারপরে 3rd উইকে আপনি কি করবেন, এরকম ডিটেইল আপনাকে কিন্তু সে দেখছেন একদম শেষের দিকে ডুওলিঙ্গো অ্যাপ ইউজ করতে বলতেছে, বিভিন্ন রকম অ্যাপগুলা, ঠিক আছে।
এবং প্রথম দিকে বলতেছে এই যে উইক 1 বেসিক ভোকাবুলারি অ্যান্ড প্রনাউন্সিয়েশন, এই যে ফোকাস অন কমন ইংলিশ গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, লার্ন নাম্বারস, ডেজ অফ উইকস অ্যান্ড মান্থ, explore basic vocabulary for food, clothing, and everyday objects, practice pronunciation and intonation using YouTube tutorials or language। এই বিষয়গুলো কিন্তু আমিও করি। দেখেন সে কিন্তু আপনাকে খুব সুন্দর করে সাজেশন দিয়ে দিল। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে 30 দিন পরে আপনি নিজের ভিতরে বিশাল একটা পরিবর্তন দেখতে পারবেন। তো আশা করছি এই চ্যাট জিপিটি ব্যবহার করে ইংলিশ শেখার যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম আপনাদের বাস্তব জীবনে উপকারে আসবে। যদি ন্যূনতম আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।